তুমি কেন কেন ধরে আসছো আমাকে? কি চাও আমার কাছে তুমি? কি করেছি আমি তোমাকে? তুমি ধরে আসছো কেন আমাকে? বলো। ফ্ল্যাশব্যাকে যায়। ক্যাম্পাসের কিছু ছোট বোনেরা তোর দণ্ডায়মান চেতনার কথা আমাকে জানিয়েছিস। ঠিক আছে, তোর যেহেতু কোনো দোষ নাই তাহলে তোর জন্য আমার ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং। আমার লাস্ট ওয়ার্নিং তো বুঝোস কেন? সবাই তো চিনো না, সব সময় পাশে পাইছো আমার বন্ধুকে। সামনে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন, আমার বন্ধু আমার ভাই তন্ময় ভিপি নির্বাচন করবে। আমার প্রথম প্রশ্ন হলো, উনি যে ভিপি নির্বাচন করছে, যদি ভিপি নির্বাচিত হয় তাহলে এই ক্যাম্পাসের জন্য কি করবে? ছাত্র রাজনীতির নামে যে মারামারি কাটাকাটি হয় বা ক্যাডার রাজনীতি হয়, সেটাও কি উনি করবেন? ক্যাম্পাসের সবারই উচিত এইভাবে প্রশ্ন করা, সেটা নেতা হোক আর মহানেতা হোক। প্রথম প্রশ্নের উত্তর, আমি যদি ভিপি নির্বাচিত হই ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি মারামারি পছন্দ করি। আমি ভিপি হওয়ার পরে এই ক্যাম্পাসে যদি কেউ মারামারি করে, সেটা আমার দলের হোক বা অন্য দলের হোক, যদি ক্যাডার পলিটিক্স প্র্যাকটিস করে, আমি তার ঘাড় চেপে ধরব। থ্যাংক ইউ। নাম কি? নেহা চৌধুরী। তোর সুন্দর লাগছে কোনটা, ক্যামেরা নাকি মাইয়া? সিচুয়েশন সুন্দর। ক্যাম্পাসে কোনো বোন রে এরকম কোনো নজর দিতে দেখি নাই তোর। কারণ আমি যাকে সুনজর দিতেছি সে আমার ছোট বোন না। পৃথিবীতে 700 কোটি মানুষ, আমি একটা মেয়েকে কেন যেন আমার বোন মনে হয়। তাহলে এই মেয়েটারে তোর কেমন লাগে, এক্সাক্ট কেমন লাগে বল দে। মেয়েটা দেখা করতেই আমার পেটের ভিতরে বুদবুদ বুদবুদ করে, বুঝছিস? তন্ময় বন্ধু, এই নির্বাচনের জন্য অ্যাটলিস্ট তোর এই জিনিসটা বোঝা উচিত যে আমি যে কাজটা করতেছি এটা আমার জন্য ভুল হইতে পারে, আমার দলের জন্য ভুল হইতে পারে। অ্যাটলিস্ট এইটা জিনিস তোর চিন্তা করা উচিত। একটা ভুল স্টেপ সব শেষ। এর থেকে একটা কাজ কর, যখন মেয়েটা ছবি তুলে দিবে সরাসরি মেয়েটাকে বলে দিবি আই লাভ ইউ, তোমাকে প্রথম দেখার পরে আমার ভালো লাগছে। তুই স্ট্রেট ফরওয়ার্ড বলা, স্ট্রেট ফরওয়ার্ড থাক, বুঝছস? আই লাভ ইউ। করার কিছু নাই, যেটা শুনছো ওইটাই ডিরেক্ট আই লাভ ইউ। রিজেক্ট করে গেল। চেক করছে? আচ্ছা, আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন? একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। ওই পুরুষটা আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। আমি এবার ভাবতেছিলাম যে এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো কিনা। অ্যাকসেপ্ট করে নেবো? In-house percussion flex. হ্যালো, কি হয়েছে? আমি ক্যাম্পাসে গোডাউনে কি আসতেছি আমি। নেহা, নেহা কি ব্যাপার এমন দেখাচ্ছে কেন? এই এই আরে কিছু হয় না। কি করতেছো তুমি? বাঁচাও, কি প্রসঙ্গ বললাম? আমি আসছি তো। বাঁচাও, বাঁচাও। আমাকে রেপ করার চেষ্টা করতেছিল। তুমি স্যার সত্য এই মাথা ঠিক নাই স্যার। হইছে তো নাই, ঠিক নাই। কোথায় যাচ্ছেন আপনি? আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? কমপ্লেন আছে, আপনি এভাবে নিয়ে যেতে পারেন না। একজন ভিপিকে আপনি এভাবে নিয়ে যেতে পারেন না। আপনার যা করার থানায়। একটা ছেলে
রাস্তায় নেওয়া যে 10টা মানুষের সামনে দাঁড়াবে, চোখে চোখ দিয়ে তাকাবে, ওই জায়গাটা পর্যন্ত এখন এনেছিলেন। আর তুমি কি করছো তুমি বুঝতেছো? কি করছি আমার বলো, আমার জানতে হবে, আমার জানা। একটা ছেলের পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব ধ্বংস করে তুমি জানতে চাও কেন? জানতে চাও কেন তুমি? হ্যাঁ, আসো বলি। তুই চাইতেছিস আগামী 3 বছরের মধ্যে বিপি হবি না? 4টা মাইটটা ব্যাট পলিটিক্স করা বিপিতে চাইতেছিস তুই? তার সাথে একজন ছাত্র হিসেবে ভিডিওতে চাওয়াটা কিন্তু খারাপ কিছু না। আমি আমার মতো করে চেষ্টা করতেছি, তোর মতো করে চেষ্টা কর। যে তুই আমার রাস্তা এরকম বাধা দিস না। আমি তো তোর রাস্তা বাধা দিতেছি না, আমি তো বাহার ঢুকাই দিচ্ছি না। তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলি রাজনীতির জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এইভাবে শেষ করে দিলি। ছেলেটার জীবনটা একদম নষ্ট হয়ে গেল, আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তোকে জীবনে মাফ করবো না, জীবনেও না। তুমি শুধু অর্ধেক গল্পটাই জানলা। আমার কাছে জানতে চাইতে আমি বলতাম, পুরো গল্পটাই বলতাম। আমি তোমাদের শিক্ষক, সেই জায়গা থেকে বলতেছি, এই ক্যাম্পাসে আর যদি কোনো রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ইটস মাই লাস্ট ওয়ার্ড। তোরা এই জায়গার মধ্যে ছিনতাইয়ের মতো দাঁড়াচ্ছিস কি মনে মনে? আরে আইলাম একটা কামে আইছি, খুব পাঙ্খা বাজাইছে না? হ্যাঁ বাজাইছে তো। ভুল মানুষের সাথে পাঙ্গা লইছে, আজকে তোর এই পাঙ্খাটা কাটতেছি। আচ্ছা, কালকে ক্যাম্পাসে কাটিস, বাসে জায়গা। এই দাঁড়া, তুই তো আজকে থেকে এই বাসায় থাকতে পারবি না, তোর লেগে নতুন বাসা ঠিক করছিস। বাইল তোরে মাইরা হসপিটালে পাঠাবো। In-house percussion flex. সত্যি করে কর, রাশেদ রে কে মারছে? কলারটা ছাড়, আমার গলায় লাগতেছে। জিম রাশেদ রে কে মারছে? তুই জিজ্ঞাসা হবে রাশেদ রেখে মারছে? আমি মারি নাই। তুই তো জানোস আমি কেমন নাকি? আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, দোতলা থেকে একটা পোলারে আমি চালাই দিবো? আমি এমন মার দিয়ে হাত মানে হাসপাতালে পাঠাই দিব, এমন মার কখনো দিতি? তুই দেখছস? তুই আমার এরকম একটা কথা বলতেছস? আমি রাশেদের গায়ে হাত দিই নাই। তোরা শোন না ভাই, না তুই আমার কথা শোন ভাই। না, 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 সরি ভাই, সরি বলে ভাই তুই আমি করবো। ঠিক আছে, সরি, চলে যাও। আমি তোমার ভাইকে মারিনি, বিশ্বাস করো। আমি রাশেদকে একটা টোকাও দিইনি, ওকে মারছে আমার বন্ধু। আমি যখন জেলে ছিলাম ও প্রায় আসতো আমার কাছে, এসে অনেক কান্না করতো। তখন আমাকে বলছে রাশেদ কি করছে, আমাকে বলছে আমি যেন ওর নাম বলে নিজে বের হয়ে আসি। কিন্তু তখন না আসলে আমি বুঝতেছিলাম না কি করবো। বের হয়ে আসার কোনো কারণই খুঁজে পাইতেছিলাম না। সবকিছু আমার জন্যই হয়েছে, আমি জিমকে বোঝাতে পারিনি। সরি, বেঁধে রাখছি তোমাকে।